বুঝছেন না, কারণ আমার লগে এগুলো গ্রুপ আছে, গ্রুপটা আমরা মানছি, তারা মারছে, মারিয়া তো আমার তো দারু দিতে পারছি না। গতিকে ওঠা পরিস্থিতির মাঝে লড়াই করিয়া শেষ পর্যন্ত আপনারা খবর দুয়ায় আমি তো তখন তার এগেনস্টে খেলাইতে গিয়া আমি এমন একটা পরিস্থিতির মাঝে হয়েছি যে আমি প্রথম চেষ্টা আমি এজিপিতে দিই। তো এজিপিতে গিয়া তখন সরকার আছিল, এজিপি থেকে আমার টিকিট দেওয়া হয়েছিল। আমি প্রথম চাইছি কংগ্রেস থেকে, কংগ্রেস থেকে আমি ভাইতাম নাই, আমি জানি কারণ মুখ্যমন্ত্রী চৌধুরী না আসতা। তো এরপরে আমি চাইছি এজিপি থেকে। আমার মূল মতো হইল কি মুখ্যমন্ত্রী চৌধুরীরা হারাইতাম, ওটা ছিল আমার প্ল্যান। শেষ পর্যন্ত যখন কিছু হইল না, তখন সমতা পার্টি একটা আপনারা খবর হইতে পারবেন। সমতা পার্টি বর্তমানে যে নীতিশ কুমার ইয়ের বিহারের মুখ্যমন্ত্রী, এন পার্টি আছে সমতা পার্টি। এখন তো ও সমতা পার্টিটা চেঞ্জ হইয়া জেডিইউ। তো ও সমতা পার্টির দেখি একজনে আমার হইল যে ও টিকেট লইলেন। তখন কিছু বড় বড় লিডার হল আইব, হেলিকপ্টার আইব, আর আপনার লাভ হইব, আর কিছু হিন্দু মানুষও আপনারা বলতে পারে। আমি চিন্তা করলাম যে দেখিলেই আর পারে ও তো সমতা পার্টি থেকে লইয়া প্রথমবার, আর আপনারা খবর দেওয়ায় আমি প্রায় 4,500 ভিতর ডিফারেন্স আমি দিয়েছি। জিতার বাদে তো পরবর্তীতে আমি আবার নির্দল দিয়েছি, 3 নম্বর বার আমি কংগ্রেস থেকে দিয়েছি। তখন তো রইল 4 নম্বর বার যখন আইছে, 4 নম্বর বার আমার পরে যখন 18 টাকার ডিমান্ড হয়েছে, তখন আমি বলছি দেখো আমি টাকা দিয়ে আমি করে দিতাম না, তুমি টাইম দিলে দেও, না দিলে নাই, আমি আমার ইয়ে করবো। কিন্তু এখানে আমি হইয়া যে অন্তত 2-3 জনকে আমার 2.5 সিট টাকার মতো ক্যাপাসিটি আছে, আমি 2.5 মতো দেখলাম। ওই জায়গা সন্তানদের ইয়ে দিছি, এরা তখন গাবি, এখন তো বিভিন্ন জায়গায় পড়া ফেলি, তখন তো আমি বুঝি আসলাম, মানুষের সাহায্য করছি, জম্মুক্ত করি, মানুষের সাহায্য করছি, যার কারণে মানুষে তারা দেখছেন যে এমদের যে হরাই দিয়েছে সমস্ত ক্ষতি হতে পারে, ও বাধ্যই আমার টিকিট কোনো টাকা তুলে লাগছে। যেটার পরে যখন যে টিকিট দেয় দিছি, সে সময় কিছু গণ্ডগোল হচ্ছে। ও যে জিতেন্দ্র সিং এখন ইনচার্জ, আর একজন আছে ষাটে করিয়া, এরার লগে ইনচার্জ, এরার লগে কিছু মাইপিট হয়েছে। মাইপিট হইয়া শেষ পর্যন্ত যে ষাটে যে কিছু মারছি হল, কারণ হে অন্যভাবে চাইছিল যে কিছু ব্ল্যাকমেলিং করিয়া টাকা লই নিত, আমি আর টাকা দিছি না। যাই হোক, কতক্ষণ লড়াই করিয়া শেষ পর্যন্ত টিকেট লইয়া ইলেকশনের প্রতিদ্বন্দ্বিতা করছে। আজকের যেটা পরিস্থিতি, আগর রাজনীতির পরিস্থিতি আর এখনকার রাজনৈতিক পরিস্থিতি সমান নাই, দিন চেঞ্জ হয়ে গেছে। দিল্লির বিজেপির সরকার আপনারা দেখরা যে এই বিজেপির সরকারে কিলা কাম করে, আর কিভাবে মানে বিভিন্ন ধরনের সমস্যা যে তারা এমনভাবে মুসলিম মানুষের এগেনস্টেও, কারণ বিজেপির একমাত্র প্ল্যান হল মুসলমান মানুষের এগেনস্টে যত মাতব অত তারা অর্গানাইজ বেশি হয়। এখানে মুখ্যমন্ত্রীর লগে তো আমি একদম ক্লোজলি আছি, এবং মুখ্যমন্ত্রী যখন আমরা 78 জন এমএলএ, 78 জন এমএলএর সময় 56 জন আমরা কংগ্রেসের এমএলএ আসলাম এই মুখ্যমন্ত্রী বলে। কিন্তু দিল্লি থেকে রাহুল গান্ধী যারা পাঠাইছে, এখন যে পার্টির প্রেসিডেন্ট মল্লিকার্জুন খড়গে, এই নাসলা হওয়ার পরে আমরা 56 জনে ইয়ের পক্ষে আমরা বলছি, আমরা বর্তমান হেমন্ত বিশ্ব শর্মার পক্ষে। এরপরেও হেমন্ত বিশ্ব শর্মারে না চিফ মিনিস্টার দেওয়া হয়েছে, না পার্টির প্রেসিডেন্ট দেওয়া হয়েছে।